বাঙালির তিন আবেগের জায়গা দীঘা, পুরী, দার্জিলিং। অনেক তো হলো দীঘা, পুরী, তাই আমি আজ প্রথমবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। মনের মধ্যে নানান কৌতূহল নিয়ে বেরিয়েই পড়লাম। যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, তাই দার্জিলিংয়ে যতটুকু এক্সপিরিয়েন্স করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। 8:30টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। এখান থেকেই আমি রওনা দেবো এনজেপির উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যাব দার্জিলিং। আর শিয়ালদা থেকে আমার ট্রেন আছে রাত্রি 10টা 5-এ দার্জিলিং মেল, এবং এই ট্রেনটি আমাদের সকালবেলা পৌঁছে দেবে সকাল 8টা 5-এ এনজেপিতে। এবং আজকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ, আজকে গণেশ চতুর্থী। সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, 9টা বাজতে না বাজতেই ট্রেন তার 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেনে উঠে গেছি। 3 টায়ার এসি বলতে তেমন কিছু দেখানোর নেই, তোমরা সবই জানো, তবু একবার দেখিয়ে দিচ্ছি। এপারে আছে 3টে সিট, লোয়ার, মিডিল, আপার। আর এদিকে আছে 2টো সিট, একটা লোয়ার বাথ, একটা আপার বাথ। এবং এই ট্রেনে আমার সিট আছে আপার বাথ। এদিকে আছে চার্জিং সকেট আছে এদিকে। ট্রেন তার নির্ধারিত সময়ে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। ততক্ষণে তোমাদের একটু আমি এই ট্রেনের ইনফরমেশান দিয়ে দিই। 12343 আপ দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছাড়ে রাত্রি 10টা 5-এ, আর আমাদের এনজেপিতে পৌঁছে দেয় সকাল 8টা 5-এ। শিয়ালদা থেকে ট্রেনটি ছেড়ে প্রথম এটি স্টপ আছে বর্ধমান জংশন, দ্বিতীয় স্টপ বোলপুর শান্তিনিকেতন, তৃতীয় স্টপ মালদা টাউন, আর চতুর্থ স্টপ কিষানগঞ্জ। এবং তারপরেই আমাদের পৌঁছে দেবে এনজেপিতে সকাল 8টা 5-এ। আর এই ট্রেনের ভাড়া সেমিকরণের দিক থেকে স্লিপারের ভাড়া 360 টাকা, 3 টায়ার এসির ভাড়া 945 টাকা, 2 টায়ার এসির ভাড়া 1325 টাকা, আর ফার্স্ট ক্লাস এসির ভাড়া 2205 টাকা। উঠে পড়লাম আমি আমার আপার বাথে। এখানে দিয়েছে একটা বালিশ, 2টো চাদর, আর গায়ে দেওয়ার জন্য একটা কম্বল। সময় প্রায় 11টা 30। ট্রেনে সবাই শুয়ে পড়ছে ধীরে ধীরে, তাই আমি আর বেশি বকবক করবো না, তোমাদের সঙ্গে একদম সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ট্রেন পৌঁছে গেছে কিষানগঞ্জ। এখান থেকে নিয়ে নেব 1 কাপ চা, আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব এনজেপি স্টেশনে। সময় সকাল 8টা 20। আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। যেহেতু আমি প্রথমবার দার্জিলিং যাচ্ছি, তাই আমার গাড়ি, হোটেল সব কিছুই বুক করা আছে। এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা ওভারব্রিজ আছে, ওই ওভারব্রিজটা টপকে তোমাদের একটু বাইরে আসতে হবে। বাইরে আসলে ওখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওই ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। তোমরা যারা আগে থেকে বুক করে আসবে না, তোমরা এই এনজেপি স্টেশনের বাইরে আসলেই এখান থেকে বিভিন্ন ট্যাক্সি পেয়ে যাবে। এখানে শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়, প্রাইভেট ট্যাক্সিও পাওয়া যাবে। দার্জিলিংয়ের যাত্রা শুরু করতে না করতেই আমরা ট্যাক্সি স্ট্যান্ডে আসতেই দেখো ওই দূরে আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেলাম। চলে এসছে আমাদের ড্রাইভার দাদা, ব্যাগপত্র সমস্ত গুছিয়ে এখান থেকেই আমরা আমাদের দার্জিলিংয়ের যাত্রা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আমাদের দার্জিলিংয়ের যাত্রা শুরু হয়ে গেল। এনজেপি স্টেশন থেকে আমাদের দার্জিলিং পৌঁছাতে প্রায় 2টো মতন বাজবে, এবং আমরা রাস্তায় অনেক কিছু সাইট সিন করতে করতে যাব। আজকে যে আমার দাদার গাড়িতে করে যাচ্ছি, সেই দাদাই আমাদের বলে দেবে যে আমরা কোন রাস্তা দিয়ে যাব, এবং দার্জিলিং পৌঁছাতে হবে যে কী কী সাইট সিন করতে করতে আমরা দার্জিলিংয়ে পৌঁছাবো।
तो दादा हम अब दार्जिलिंग कौन सा रूट होके जाएंगे और कौन कौन साइट सीन करते करते जाएंगे, थोड़ा मेरा व्यूअर्स को बोल दीजिए। अभी हम लोग एनजेपी से निकल गया है। हाँ एनजेपी से निकल के हम लोग अभी खपरेल मोड़ जो मध्य में है, हाँ वो होके सुखना होके हाँ रोहिणी रोड है हाँ। जो वाया करशन हाँ जो है वो होके जाएंगे। हाँ तो रास्ते में पड़ेगा आपका जो करशन से थोड़ा नीचे एक वाटरफॉल है हाँ जी, वहाँ पे वो एक साइट सीन होगा। हाँ और फिर उसके बाद दार्जिलिंग टाउन में जाके आपका एक वो है गुम मोनास्ट्री। हाँ, हाँ, हाँ। फिर उसके बाद बतासिया लूप हाँ जी वो होके जाएंगे। ঠিক আছে দাদা চলিয়ে। আজকে ওয়েদার একদম পুরো ক্লিয়ার আছে, তাই দূরে পাহাড়ও দেখা যাচ্ছে আর পাহাড়ের ওপরে যে সাদা মেঘ আছে সেগুলোকেও দেখা যাচ্ছে। আমি যে ট্যুর এজেন্সির মাধ্যমে এই টোটাল দার্জিলিং ট্যুরটা করছি তাদের নাম্বারটাও এখানে দিয়ে দেবো। আর এই ড্রাইভার দাদা আমাদের টোটাল এই দার্জিলিংয়ের 4 দিন ঘুরে দেখাবে। এই দাদার নাম্বারটাও আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। से ऊपर जाना शुरू हो गया। গাড়ি 1 ঘন্টা চলে আমাদেরকে একটু ব্রেকফাস্ট করানোর জন্য এখানে নামালো। এখান থেকেও পাহাড়ের যে বিউটিটা দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও পাহাড়টা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে ওয়েদার একদম ক্লিয়ার আছে। ওপরে যে একটা লাল মতন বাড়ি দেখা যাচ্ছে ওটা একটা স্কুল আছে। বন্ধুরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে ব্রেকফাস্টে প্রচুর অপশান ছিল, রুটি আছে, রুটির সাথে ছোলা মটরের তরকারি আছে এবং এখানে পরোটা, আলুর পরোটা ছিল, মোমো ছিল। তাই পাহাড়ে উপরে উঠবো তখন সন্ধ্যাবেলা মোমো খাবো। এখান থেকে সকালের জন্য রুটি আর সবজি নিয়ে নিয়েছি, এটাই আপাতত ব্রেকফাস্টে খাবো। বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে আসলাম এখন রোহিণী ওয়াটারফল দেখতে। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ রোহিণী ওয়াটারফল। রোহিণী ওয়াটারফলস দেখে আমরা প্রবেশ করলাম কার্সিয়াংয়ে। পৌঁছে গেলাম 4864 ফিট উচ্চতায় কার্সিয়াং স্টেশনে। বন্ধুরা এখন আছে প্রায় আমরা 5000 ফিট উচ্চতায়। এখানে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, কখনো রোদ কখনো আমার পেছনে দেখতে পাচ্ছ মেঘ ভেসে আসছে, নিচে কিছুই দেখা যাচ্ছে না। তাই এই ওয়েদারে আমরা 1 কাপ করে চা খাওয়ার জন্য এই সামনে একটি দোকান আছে এখানে দাঁড়িয়েছি। এখান থেকে চা খেয়ে তারপর আবার আরও উপরে যাব, তোমাদের সব কিছুই দেখাবো। 1 কাপ চা নিয়ে নিলাম। চাটা খুব সুন্দর বানিয়েছে। এখানে আমার এই 1 কাপ চায়ে পড়লো 15 টাকা। আমো গাড়ি কুদাउँदै छु नि त। বন্ধুরা জাস্ট ওয়েদারটা দেখো, পুরো ফগি ওয়েদার হয়ে গেছে এবং আমাদের যেখানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তার ডান দিক দিয়েই তোমরা দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন চলে গেছে। বন্ধুরা এখন যেটা দেখছেন এটা আছে ঘুম স্টেশন, ইন্ডিয়ার সর্বোচ্চ উচ্চতম স্টেশন এটা। এটাই হচ্ছে এখানে ঘুম স্টেশন।
এই ঘুম স্টেশনটা সমতল থেকে প্রায় 7,407 ফুট উচ্চতায় আছে। এনজিপি থেকে 8:30টার সময় বেরিয়ে এখন বাজে প্রায় ওই 12টার মতন আমরা এসে পৌঁছালাম ঘুম মনেস্ট্রিতে। এই ঘুম মনেস্ট্রিটি সমতল ভূমি থেকে প্রায় 7,500 ফুট উচ্চতায় অবস্থিত। এখন এই ঘুম মনেস্ট্রিতে দেখতে পাচ্ছ তোমরা ওয়েদারটা একদম ক্লিয়ার আছে। এখান থেকে আমরা রাস্তা দিয়ে ঢুকলাম এবং এই নিচের দিকে গেলেই ঘুম মনেস্ট্রি পড়বে। চলো নিচের দিকে যাই, গিয়ে তোমাদেরকে ঘুম মনেস্ট্রি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা সেই উপর থেকে আমরা নিচে নেমে চলে আসলাম, এই রাস্তা দিয়ে নামলাম, আর এটি হচ্ছে এখানে ঘুম মনেস্ট্রি। এখানে চারিদিকের পরিবেশটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে দোকান আছে, শীতের টুপি টুপি জ্যাকেট ট্যাকেট বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকেও নিতে পারো। চলে ঘুম মনেস্ট্রির ভেতরে যাই, দেখা যাক ভেতরে ক্যামেরা অ্যালাও আছে কিনা। ভেতরে যদি ক্যামেরা অ্যালাও থাকে তোমাদেরকে ভেতরটাও ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই ঘুম মনেস্ট্রি 1875 সালে স্থাপনা করা হয়েছিল, আর এখানে গৌতম বুদ্ধের মূর্তির উচ্চতা প্রায় 15 ফুট। বন্ধুরা তাহলে আমাদের ঘুম মনেস্ট্রি দেখা কমপ্লিট হয়ে গেল। আবার গাড়ির দিকে যাচ্ছি, দেখা যাক পরবর্তী আবার কোথায় নিয়ে যায়। সব কিছুই দেখবো এবং তোমাদেরকেও দেখাতে থাকবো। ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো। মনেস্ট্রি থেকে 10 মিনিটের পথ চলে আমরা চলে আসলাম বাতাসিয়া লুপে। এখানে এন্ট্রি ফি আছে, দেখা যাক কত করে নেয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এটাই বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার। এখানে পার পার্সন 50 টাকা করে টিকিট কেটে তবেই ভেতরে প্রবেশ করতে হবে। বাতাসিয়া লুপের ভেতরে ঢুকে গেছি। ওয়েদারটা একদম পুরো ক্লিয়ার আছে, পরিষ্কার ঝকঝকে পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমার সামনে দাঁড়িয়ে আছে এখন টয় ট্রেন, সামনেই দাঁড়িয়ে আছে টয় ট্রেন, এবং টয় ট্রেনে প্রচুর মানুষ ছবি তোলার জন্য লাইন লাগিয়েছে। বাতাসিয়া লুপের এখানেও বিভিন্ন ধরনের শীতের চাদর, গায়ে দেওয়ার সোয়েটার সব কিছুই পাওয়া যাচ্ছে। এতক্ষণ আমরা যে রাস্তা দিয়ে আসলাম তোমাদের দেখিয়েছিলাম, রাস্তায় পুরো মেঘে ঢাকা ছিল, কিন্তু আমরা যেই মুহূর্তে বাতাসিয়া লুপে আসলাম ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গেল। চারিদিকে ঝলমলে রোদ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর সব থেকে ভালো আকর্ষণ আমরা পেয়ে গেছি বাতাসিয়া লুপে এসে এখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এই টয় ট্রেনের সঙ্গে প্রচুর মানুষ ছবি তুলছে। আমাদের বাতাসিয়া লুপ ঘোরা কমপ্লিট হয়ে গেল। বাতাসিয়া লুপের ওপর থেকে নিচে আসলে এই দিকটা পুরো একদম চারিদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে বাড়ি বাড়ি ভরা আছে। এইখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। বাতাসিয়া লুপ কমপ্লিট হয়ে গেল, আবার গাড়িতে যাই। এবার গাড়ি থেকে মনে হয় আর কোনো সাইট সিন নেই, আজকের মতন আমাদের সাইট সিন কমপ্লিট। এবার যাব হোটেলে, ডাইরেক্ট হোটেলে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এখন পেরোচ্ছি দার্জিলিং স্টেশন। এদিকে দাঁড়িয়ে আছে টয় ট্রেন। এখন সময় 1টা, আমাদের ড্রাইভার দাদা আমাদের নামিয়ে দিল আমাদের হোটেলের কাছে। সেই দূরে দেখা যাচ্ছে হোটেল হিল ক্রাউন, ওখানে আমাদের হোটেল আছে। চলো হোটেলে যাই। ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, পাঁপড় ভাজা, আলু ভেন্ডির তরকারি, ডাল আর মাছের ঝাল। হোটেলে তো ঢুকে গেছি, সময় দুপুর 3টে, খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো হোটেলের রুমটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। রুমে ঢুকতেই বন্ধুরা এখানে একটা ছোট্ট টেবিল মতন আছে, এখানে চার্জারের সকেট আছে, একটা মোটামুটি ভালোই বড় বেড আছে, দুজন আরামসে থাকতে পারবে। এদিকে একটা চেয়ার আছে, এখানে টেবিল আছে, ওখানেও একটা চেয়ার আছে। এখানে একটা বিটকেস টাইপের আছে, এখানেও তোমরা তোমাদের যে সমস্ত লাগেজ আনবে সেগুলোকে রাখতে পারবে। এবং পাশেই একটা টিভি আছে। তাহলে বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা মোটামুটি পরিষ্কার আছে। সব থেকে বেশি দার্জিলিংয়ে যেটা দরকার বাথরুম, এখানে গিজারটা আছে। বন্ধুরা হোটেলের রুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আর রুমের ব্যালকনি থেকে যে পাহাড়ের যে দৃশ্যটা দেখা যাবে সেটাকে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। রুম থেকে দৃশ্যটা দেখো, অপূর্ব সুন্দর, একদম চারিদিকে পুরো মেঘে ঢাকা। কিছুক্ষণ আগে ওয়েদার একদম পরিষ্কার ছিল, চারিদিকে রোদ ঝলমল করছিল, তাই দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। এখন চারিদিকে মেঘে ঢাকা পড়ে গেছে, শুধু চারিদিকে মেঘ আর মেঘ।
এখানে হোটেলে যারা থাকে ওরা বলছিল যে এখানে মেঘ নাই থাকতো, যদি আকাশ পরিষ্কার থাকতো, যদি রোদ থাকতো, আমরা এই রুম থেকেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। গুড ইভিনিং, এখন সময় সন্ধ্যা 6টা, আবারও বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি দার্জিলিংয়ের বিখ্যাত সেই মহাকাল টেম্পলে। এটা দার্জিলিংয়ের মল, দার্জিলিং মলে আসবে, ওখান থেকে সোজা একটা রাস্তা বেরিয়ে আসছে, ওপরে লেখা থাকবে মহাকাল মার্কেট। ওখান থেকেই সোজা হেঁটে একটু উপরে আসলেই পড়বে মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরে আসার রাস্তাটা তোমাদের অনেকটা ট্র্যাক করে ওপরে আসতে হবে, এবং এই যে রাস্তাটা তোমরা দেখছো ওপরে চলে গেছে, এই রাস্তার ওপরেই আছে সেই মহাকাল মন্দির। অনেকটা উপরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে। এখানে উপরে উঠে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে সবাই বসে আছে, এখানে জুতো রাখার জায়গা আছে। এখানে জুতো রেখে এই যে রাস্তাটা সোজা উপরে উঠে যাচ্ছে, এই দিক দিয়ে একদম সেই উপরে যেতে হবে। উপরে যে ঘন্টার সাউন্ড পাচ্ছ ওখানেই মন্দিরটি আছে। পড়ে যাবে। মহাকাল মন্দির দর্শন করে চলে আসলাম দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল রোডে। এখন সন্ধ্যাবেলা, এখানে প্রচুর মানুষ ঘুরতে বেরিয়েছে। এই ম্যাল রোডে তোমরা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবে, এখান থেকেও তোমরা কেনাকাটাও করতে পারো। আর এই লাইন দিয়ে গেলে অনেক ধরনের খাবার দাবারও দোকান পেয়ে যাবে, এখান থেকে তোমরা চাইলে সন্ধ্যের খাওয়া দাওয়া করতে পারো। সময় রাত্রির 10টা 2। ম্যাল রোড থেকে ঘুরে আমরা চলে আসলাম ডিনার করতে। রাতের ডিনারে ছিল রাইস আর চিকেন কষা। বন্ধুরা, রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে বাজে 10:30। সেই সকাল থেকে সারাদিন ঘুরে প্রচুর টায়ার্ড এবং প্রচুর ঘুম পাচ্ছে, তাই ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা এই পর্যন্তই রেখে দেবো। কারণ আবার কালকে আমি যাব টাইগার হিলে, সকাল সকাল উঠতে হবে, সকাল 4টের সময় বেরোতে হবে। তাই এই ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে এই ভিডিওর দ্বিতীয় পর্বে। ততক্ষণের জন্য বাই, টাটা, গুড নাইট।